শিয়ানে শিয়ান লড়াই হয়। এখন যারা আছে দাঁড়িপাল্লায় মাপতে গেলে এরকম হবে। তো শিয়ানে শিয়ানে লড়াই করতে আমরা চাই, আমি পছন্দ করি। আওয়ামী লীগকে মাঠে চান কিনা আপনারা? মানে একজন রাজনীতিবিদ হিসেবে আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলতে চাই, গণতন্ত্র তখনই সুন্দর হয়, সৌন্দর্যের রূপ লাভ করে যখন একের অধিক মানুষ শিয়ানে শিয়ান লড়াই হয়, শিয়ানে শিয়ান লড়াই হয়। এখন যারা আছে দাঁড়িপাল্লায় মাপতে গেলে এরকম হবে। তো শিয়ানে শিয়ানে লড়াই করতে আমরা চাই, আমি পছন্দ করি। কিন্তু আপনার যদি অনেক রকম সমস্যা থাকে, আপনি যদি দল থেকেই বিচ্যুত হয়ে যান, আপনি যদি দল ফেলে চলে পালিয়ে যান, তাহলে আপনি কিভাবে সম্ভব? আপনি বলেন আপনি যদি বিচারাধীন থাকেন, আপনি তো অনেককেই বিচারাধীন হিসেবে আপনি অনেক কিছুই করতে দেন নাই। আপনি জানাশোনা থাকার পরও, জনপ্রিয়তা থাকার পরেও আপনি নির্বাচন করতে দেন নাই। তাহলে আপনি তো এখন বিচারাধীন, এবং একটা দুইটা কারণে বিচারাধীন না। এক, যদি আপনার কি বলে পিলখানার ঘটনা নিয়ে ধরা হয়, তাহলেই তো মানে গা বাঁচতে লুম বাঁচতে গা উজাড় হয়ে যাবে। তারপরে যদি আপনি এই যে এই 24-এর হত্যাকাণ্ডগুলোকে নিয়ে ধরা হয়, তাহলেই তো আপনার অনেক কিছু, আমি অন্যগুলো বাদই দিলাম, এই যে 15 বছরের জঞ্জাল আমি বাদ দিলাম। তো আপনি বিচারাধীন থাকা অবস্থায়, যেটা এই সরকার বলেছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারাধীন থাকা অবস্থায়, হ্যাঁ আমরা চাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, এটা কিন্তু মানুষের মনের কথাই বলেছে, যে যারা বিচারাধীন আছে তারা রাজনীতিতে আসতে পারবে না বিচার অবস্থায়। আপনি বিচার অবস্থায় আসতে পারবেন না। মানে দল হিসেবে যে নিষিদ্ধ করার যে দাবিটা অনেক জায়গা থেকে ওঠে, এইটা আসলে মানে আপনি কি মনে করেন, মানে রাজনীতিবিদ হিসেবে আপনার আসলে একটা অভিজ্ঞতার যে জায়গা থেকে? আমি আবারও বলবো, এটা চুলচেরা বিচার বিশ্লেষণের ব্যাপার। দল থেকে আপনি হুট করে বিনা কারণে কেউ কাউকে দল নিষিদ্ধ করে না। দল নিষিদ্ধ হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, সে আমার যদি বাবাও হয়, আমিও যদি হই, আমি এই কথাই। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি শফিকুল আলম, যিনি বলেছেন যে মানে আগামীতে নির্বাচন হবে 16 মাস না 18 মাসে হবে, সেটি আসলে কবে হবে সেটি আসলে জনগণই ঠিক করবে। নির্বাচন বিষয়টি নিয়ে আসলে আপনাদের ভাবনাটা কি? বা এই যে 16 মাস 18 মাস বা বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, জনগণের কথা বলা হচ্ছে, এই বিষয়টা আসলে কে নির্ধারণ করবে বা কিভাবে ঠিক হবে, বিষয়টা আসলে আপনার বিশ্লেষণ জানতে চাই এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, চিফ অ্যাডভাইজার উনি কিন্তু কিছু বলে নাই এখন পর্যন্ত নির্বাচন কবে হবে, কখন হবে। আপনি বললেন আমরা সংস্কার চাই, আমরা চাই দেশটা অস্থিতিশীল থেকে স্থিতিশীল হোক। আমরা এই জন্যই কিন্তু তারা যখন তাদেরকে নিয়ে কথা হচ্ছিল ক্ষমতায় আনানোর জন্য, কারণ কোনো মানে গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে না। তাহলে মাঝখানে একটা সরকার থাকতে হবে। সেইখানে আমাদের পূর্ণ সমর্থন আছে এই সরকারের প্রতি, আমরা অস্বীকার করছি না। যেই হতো তো এই দেশের আপনার বুদ্ধিজীবী নাগরিকদের দিয়েই তো একটা দেশ শাসনের জন্য প্রাইমারি করা হতো। তো সেখানে আর ডক্টর ইউনূস সাহেব, উনি বিশ্ব পরিচিত একজন মানুষ, অত্যন্ত কৃতি একজন ব্যক্তি। আমরা খুশি তাকে নিয়ে, অখুশি না। কিন্তু এটা তো স্বল্পকালীন সময়ের জন্য বলাই আছে, এটা যে আপনার কেয়ারটেকার সরকার অথবা এটাকে ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট মানে দুই গভর্নমেন্টের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার। তো দুইটা গভর্নমেন্ট, আগের একটা গভর্নমেন্ট, পরে ইলেকশন করে একটা গভর্নমেন্ট আসবে। এই যে ইন্টারিম, এই যে একটা পরিচালনা করার জন্য সংস্কার। কিন্তু আমি জানার জন্যই বলছি, মানে এটা তো আসলে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, সেক্ষেত্রে প্রক্রিয়াটা আসলে কি হবে? বলছি অভ্যুত্থানটা কিসের জন্য? আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব। অভ্যুত্থান কিসের জন্য? গণতন্ত্রের জন্য। শুধু কি ভোটের জন্য নাকি আরো অন্যান্য বিষয় রয়েছে? সিস্টেম লসটাকে সিস্টেমের মধ্যে আনার জন্য। সমস্ত সেক্টর সিস্টেম লসে ভুগছিল, সমস্ত সেক্টর আপনার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল। সেই ব্যর্থতা থেকে সফলতার একটা সূত্রের মধ্যে, ফর্মুলার মধ্যে ফেলানোর জন্য। আমি যদি সারাদিন অঙ্ক কষি, ফর্মুলার বাইরে আমার অঙ্ক কিন্তু ফলাফল মিলবে না। তো সেই সব ফর্মুলাটা ঠিক করে দিবে ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু সেইখানে আজকে 2 মাস প্রায় হয়ে গেল, তারা কোনো কথা বলছেন না। মাঝখান থেকে সেনাপ্রধান বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। কেন বললেন, কিসের জন্য? আমরা কোন সরকারের আন্ডারে আছি আমরা জানি না। আমরা সেনা সরকারের আন্ডারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে, আমরা জানি না। এই জায়গাতেও আমাদের ধোঁয়াশে ভাব আছে। এবং এইখানে আপনার এই যে বললেন, শফিকুল সাহেব বলেছে জনগণই ঠিক করবে। হাউ ইট দ্যাট পসিবল? জনগণ কিভাবে ঠিক করবে? জনগণ কি ভোটাভুটি করে
যেমন কোনো আর্মি থেকে বা কোনো চেঞ্জ আসলে তখন গণভোটের ব্যবস্থা করা হয়। তো গণভোটের ব্যবস্থা ওনারা করুন, যে জনগণকে বলুন যে জনগণ আমরা 5 বছর থাকবো, আমরা 10 বছর থাকবো, আমরা 2 বছর থাকবো, আমরা 1 বছর থাকবো, তোমরা আমাদের ভোট দাও। তাহলে আপনার গণভোটের ব্যবস্থা করতে হবে, নইলে আপনারা তো দেখা করেছেন, আপনাদের সাথে কথাও হচ্ছে, মানে সেই আলোচনাগুলো আসলে ফলপ্রসূ হচ্ছে কিনা? আমি আপনাকে বলছি, যেটা শেষ করছিলাম, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কথা বলে নাই। জনগণ দেখেছে, জনগণ আগে সরকার চলে গেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং জনগণ স্বপ্ন দেখছে, আশা করছে ভালো কিছু হবে। জনগণ বলে নাই অমুককেই বানিয়ে দাও, এটা বলে নাই। কোথাও বোধহয় আপনি সাংবাদিক, আপনি জানেন না। তো সেইখানে ওনারা আমাদের সাথে কথা বলেছেন, সরকারে কতদিন থাকবেন আমাদের নেতারা কিন্তু প্রশ্ন করেছেন, ওনারা সঠিক জবাবটা দেন নাই। না তাদেরকে দিয়েছেন, না জনগণকে দিয়েছেন, কাউকেই দেন নাই। তো এই না দেওয়ার কারণটা ওনারা বলুন যে কতদিন লাগবে সংস্কার এবং কোন কোন সংস্কার, কোন সংস্কারটা আগে হবে। যেমন ধরেন ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আগে সংস্কার, এবং সংস্কারের পরে আমরা ভোটের জন্য ভোটার লিস্ট ঠিক করে, ভোটার লিস্টে ঠিক করার জন্য তো আদমশুমারির দরকার হয়, ঠিক না? ভোটার লিস্টটা তার এমনিই হবে না, তো আদমশুমারি কতদিনে করা যাবে ভোট হওয়ার জন্য? আর যদি বলে যে আগের ভোটারই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভোট দেবে এবং এটার সঙ্গে যাদের 18 বছর হয়েছে তারা আবার নতুন করে এই 1 বছরের মধ্যে তারা আবার নতুন করে ভোটার হবে, সেটার জন্য একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া দরকার, 15 দিন, 20 দিন, 1 মাস, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু তারা বলে নাই। এখানে কিন্তু একটা ফাঁক আছে, এই ফাঁক ফুকরের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু গলে যায়। এই সময়টা, মানে যেমন আপনারা একটা যৌক্তিক সময়ের কথা বলছিলেন, আবার পরবর্তীতে দ্রুত সময়ের কথাও বলা হয়েছে, এটা আসলে কতদিন হওয়া উচিত? যেমন একটা গণঅভ্যুত্থান হলো, তারপরে সংস্কারের কথা বলা হচ্ছে, এখন যদি কোনো একটা সংস্কার না করে, যদি মানে প্রপার সংস্কার না করে যদি নির্বাচন হয়, সেটাও তো একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি সংস্কারের কথা বলছেন? আপনি যদি এই পুলিশরা এখন আইন শৃঙ্খলার কিন্তু চরম অবনতি, চরমতর অবনতি, আগেও ছিল চরমতম অস্থির অত্যাচার, মারপিট, খুন, গুম এইসব ছিল, আর এখন আইন শৃঙ্খলার সামনে রাস্তায় একজন আরেকজনকে যদি মেরেও ফেলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নাই। আগে তো পাশে খাওয়ার জন্য 2 দিকেই তারা কাজ করত, এখন কিন্তু তারা নাই, নো হায়ার। তো আপনার এদেরকে ঠিক করতে হবে, এটা সমাধান। আইন শৃঙ্খলা কতজন গ্যাপ আছে এটা জনগণের সাথে এটা স্পষ্ট করা, এবং তারা তাদের কাজটাকে কিভাবে করবে সেটা স্পষ্ট করা। এবং বাংলাদেশে অনেক আপনার যেমন সংবিধান রচয়িতা এখনো বেঁচে আছে, তেমন অনেকে বিশেষজ্ঞ আছে। আপনি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনার কাছে একটা বিষয় আমি মানে জানার জন্যই বলছি, মানে একটা ভালো নির্বাচন দিতে হলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও ঠিক থাকা জরুরি। তো এখন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে মানে একটা নির্বাচন আয়োজন করলেও সেটা আসলে কতটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি শুনেন, ওই চেয়ার মানে পাওয়ারটাকে চেয়ারই ঠিক করে দেয়, চেয়ার মেকে ম্যান যেটাকে বলে। তো আপনার যেদিন না দেন, তাহলে না দিলে তো এটা হতেই থাকবে অনন্তকাল। আপনি ক্লিয়ার করেন যে আমার এই টাইমটা লাগবে। আর বিএনপি কি বলেছে, যৌক্তিক সময় কিংবা দ্রুত সময়। অন্তর্বর্তীকালীন সরকার, আমি আবারও বলছি আপনার কাছে, আমি ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আমি গর্বিত বিশ্বে। ডক্টর ইউনূস সাহেব বিতর্কিত হোক, এটা আমি চাই না, এটা আমি চাই না। এবং যেভাবে চলছে, আপনি আজকে ডিমের দাম 180 টাকা ডজন, তো 180 টাকা ডজন কিন্তু এটা রেকর্ড দাম।